টেক্সটের ভিতরে যে ওয়েভ ইফেক্টটা আছে এটা কিভাবে আনবো? অনেকেরই একটা সমস্যা থাকে যে এটা আমাদের ট্রেনিং প্রজেক্ট কিন্তু যেটা আরসির প্রজেক্ট ক্যাপকাটের ট্রেনিং ভিডিও 2 সেটার মধ্যে দেওয়া। তো আজকে আমি এটাই একেবারে শর্ট সময়ে এক্সপ্লেইন করব বা আপনাদের দেখায় দিব যেন আপনারা কোনো প্যারায় না পড়েন বা অলরেডি যারা প্যারায় আছেন তারা একটু এই প্রজেক্টটা আবার ব্যাক আসতে পারেন বা ভালোভাবে করতে পারেন। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে যে আমি আমাদের যে অ্যাসেটগুলো আছে এটার মধ্যে দিয়ে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে নিব। একটু বড় করেই নিব আমরা যেন আমরা পরবর্তীতে একটু দরকার পড়লে যেন আরো বাড়ায় নিতে পারি এইজন্য। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা একটা টেক্সট নিব। যে আমাদের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা আমার সেভ করা আছে। আমি বসায় দিলাম। ওইটা হচ্ছে যে আমাদের যে গ্রিন স্কিন কালারটা আছে ওইটা আমরা করে দিব। গ্রিন স্কিন কালার। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা নিচে যেয়ে এটা স্ট্রোকটা এড করে দিবেন। স্ট্রোকটা আপনাদের নিজস্ব মতে বা যতটুকু আপনাদের কাছে চোখের ভালো লাগে ততটুকু দিতে পারেন। আমার কাছে এতটুকু ঠিকঠাক মনে হইছে 14। আচ্ছা, তো আমি হচ্ছে এটা একটু মাপ মতো করে নিলাম। তারপর আমি এটার সাথে অ্যালাইন করে নিছি। আচ্ছা, তো এরপর হচ্ছে ২ টা আমরা একসাথে কম্পাউন্ড করে কম্পাউন্ড করে দিলাম। আচ্ছা, কম্পাউন্ড করার পর আমরা হচ্ছে যে এটা ক্রোমা কি করব। ক্রোমা কি করতে গেলে আমাদের নিচে যেতে হবে। আ আ রিমুভ ব্যাকগ্রাউন্ডে এই যে একেবারে নিচেরটা। এরপর আমরা ক্রোমা কি করলাম। ক্রোমা কি হয়ে গেল। তো এরপর হচ্ছে যে আমাদের অ্যাসেট থেকে আবার ওয়েভ যেটা আছে ওইটা আনতে হবে। ওয়েভ, ওয়েভটা এনে এটাও ক্রোমা কি করতে হবে। তো এটাও আমরা ক্রোমা কি করলাম। ক্রোমা কি হয়ে গেল। এরপর হচ্ছে যে আমাদের এই ওয়েভটা একটু আমাদের সিঙ্ক করে নিতে লাগবে, হ্যাঁ? একটু সিঙ্ক করে নিতে লাগবে। চাইলে আমরা এটাও একটু ঠিকঠাক করে নিতে পারি। যদিও আমি করি নাই তাড়াহুড়া করার জন্য। আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এটা নিচে দিয়ে দিব। আচ্ছা, নিচে যদি না যায় জাস্ট এই যে, এই যে, এই যে, ঠিক আছে? অ্যান্ড এই যে অনেকেরই একটা থাকতে পারে যে ভাই নিচে পড়ে গেছে এখন কি করব? এটা ক্লিক করবেন ভাই, এটা আগে ক্লিক করে নিবেন। উপরে উঠান, নিচে নামান যা ইচ্ছা করতে পারবেন আপনারা, হ্যাঁ? অনেকের একটু থাকে যে ভাই আমি আর একটু স্পিডটা বাড়াবো। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি স্পিডে যাবেন, হালকা একটু বাড়ায় দিবেন। বেশি বাড়ায় ফেলছি হয়তো। আচ্ছা, আপনারা ওইটা মানে ওইখানে বাড়ালে কমালে এইখানে স্পিডটা দেখেন বাড়ছে কমছে। এই প্লেসমেন্টটা আমি একটু সুন্দর করে নিই। আমি এত গোছালো না। সো এই যে দেখেন সুন্দর হয়ে গেছে। এখন এটারে যদি আমরা কম্পাউন্ড করে দেই তাহলে হচ্ছে যে একটা এটাও একটু সাইজ করে দিই। সরি। এই যে। আচ্ছা, ২ টারে আমরা কম্পাউন্ড করে দিলেই হচ্ছে যে এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডে বসায় দিতে পারবো। যেমন একটা ব্যাকগ্রাউন্ড টেস্টিং এর জন্য নেই যে আসলে বসে কিনা, হ্যাঁ? বা হয় কিনা। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ১ম এ নিয়ে নিলাম। এটারে একটু যেন হাইলাইটটা ভালো হয় এইজন্য হচ্ছে যে আমরা একটু ব্রাইটনেসটা কমায় দিলাম। আর হচ্ছে যে এটা একটু বাড়ায় দিলাম, হ্যাঁ? তারপর হচ্ছে যে এইটা আমরা স্ক্রিন করে দিব। এটা সিলেক্ট করলাম। স্ক্রিন এই যে ব্লেন্ড মোডে যেয়ে স্ক্রিন পেয়ে যাবো, স্ক্রিন করে দিলাম। তো এই হচ্ছে এটাও আপনারা যদি ডাবল ক্লিক করেন বড় ছোট করতে পারবেন। যেখানে ইচ্ছা নিতে পারবেন, যত খুশি নিতে পারবেন। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি যেটা মনে করি এটা হচ্ছে যে আমার নিজস্ব ২ দিন নষ্ট করে সময় এটা আমার সবচেয়ে ইজি লাগছে এবং এভাবেই আমি প্র্যাকটিস প্রজেক্টটা করছি। সো এটাই সবচেয়ে ইজি মনে হয়েছে। এখানে আপনাদের কোনো অনেকের লেয়ার আসে না, একটা বাগ আছে ক্যাপকাটের কিন্তু যে লেয়ার আসে না, সেই সমস্যাটা আশা করি হবে না। এরপর এটা আপনারা কিন্তু এই যে জাস্ট এই কম্পাউন্ড করাটাই ওই আপনার প্রজেক্টে বসায় দিলে হবে। তো আপনারা কিন্তু আরও আপনাদের যদি প্র্যাকটিস প্রজেক্ট যেগুলো রেকর্ডেড আছে এগুলো যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্টে বলতে পারেন। মানে আমি খুবই অজ্ঞ, কিন্তু আমাদের অনেক সিনিয়ররা আছে যেগুলো সলিউশন দিতে পারবে, তারা ইনশাল্লাহ এক একটা করে দিবে। তো অবশ্যই কমেন্টে আপনার যদি কোনো সমস্যা থাকে এটা অবশ্যই বলবেন যে ভাই আমার এটাতে প্রজেক্টে এই জায়গায় আটকে গেছি, এটা অবশ্যই বলতে ফিল ফ্রি। আসসালামু আলাইকুম।